এত সকল চ্যানেল কম্পিটিশনের মধ্যে ডিকোডিং আইটি সকলকে পিছনে রেখে কিভাবে তার চ্যানেলকে ফাস্ট গ্রো করতে পেরেছে। আমি আজকে আপনাদেরকে ডিকোডিং আইটি চ্যানেলে ফাস্ট গ্রো করার 5টি ফর্মুলার কথা বলবো। এর মধ্যে 5 নম্বর ফর্মুলা হলো সবথেকে বেস্ট। আপনি কি নতুন চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ডিকোডিং আইটির 5টি ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলা হলো টাইটেল, যেটা দেখে অডিয়েন্স বুঝতে পারবে আপনার ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। তাই সেখানে ডিকোডিং আইটি তার ভিডিও টাইটেলগুলোকে এমনভাবে তৈরি করে যেন টাইটেলের মধ্যে নতুন কিছু রয়েছে। তাই টাইটেলগুলোকে প্রফেশনালভাবে তৈরি করা খুবই প্রয়োজন। তো ডিকোডিং আইটির 5টি ফর্মুলার মধ্যে দ্বিতীয় নম্বর ফর্মুলা হল থাম্বনেল, যেটা ডিসাইড করে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে কিনা। ডিকোডিং আইটি তার বেশিরভাগ থাম্বনেলগুলোকে এআই এর মাধ্যমে জেনারেট করে থাকে। ডিকোডিং আইটি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করার জন্য অডিয়েন্স তার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। তাই থাম্বনেলগুলোকে প্রফেশনালভাবে তৈরি করা খুবই জরুরি। থাম্বনেলের অনেকগুলো পার্ট থেকে, লাইক কালার কম্বিনেশন, থাম্বনেল আইডিয়া, ফন্ট সিলেকশন, আরও হাবিজাবি অনেক কিছু। প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করার জন্য আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা ওই টপিক নিয়ে তৈরি করব। ডিকোডিং আইটির 5টি ফর্মুলার মধ্যে তৃতীয় নম্বর ফর্মুলা হলো ইন্ট্রো হুক। থাম্বনেল এবং টাইটেল দেখে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে। তখন আপনি যদি ইন্ট্রোর মধ্যে অডিয়েন্সকে হুক করে আটকে রাখতে না পারেন, তাহলে অডিয়েন্স আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। এটা স্বাভাবিক। একজন অডিয়েন্সের মনোযোগ থাকে 3 থেকে 5 সেকেন্ড, আর এর মধ্যে আপনাকে এমন কিছু বলতে হবে যেন অডিয়েন্স আপনার ভিডিওর মধ্যে আটকে যায় এবং পুরো ভিডিও দেখতে থাকে। তো ইন্ট্রো এবং হুকের কথা তো গেল, এখন বলি চতুর্থ নম্বর ফর্মুলা মেইন কন্টেন্ট। অডিয়েন্স টাইটেল এবং থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে, কিন্তু আপনার টাইটেল এবং থাম্বনেলের সাথে যদি মেইন কন্টেন্টের কোনো মিল না থাকে, তাহলে অডিয়েন্স আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। এটা স্বাভাবিক। তো আমি আপনাকে একটা গল্প বলি। ধরেন আপনি একটা দোকানের সামনে গেলেন, তো সেই দোকানের সাইনবোর্ডে লেখা আছে এটা কাপড়ের দোকান। তো আপনি এটা দেখার পরে দোকানের মধ্যে প্রবেশ করলেন। তখন দোকানের ভিতরে প্রবেশ করার পরে সেখানে দেখছেন যে সেখানে চা বিক্রি হচ্ছে, তখন আপনি নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে আসবেন। তো এই কারণে ভিডিও টাইটেল এবং থাম্বনেলের সাথে মিল রেখে মেইন কন্টেন্ট তৈরি করতে হয়, না হলে অডিয়েন্স আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ক্লিক করবে। তখন টাইটেল এবং থাম্বনেলের সাথে যদি মেইন কন্টেন্টের কোনো মিল না থাকে, তাহলে অডিয়েন্স আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। তাই সেখানে ডিকোডিং আইটি তার চ্যানেলে টাইটেল এবং থাম্বনেলের সাথে মিল রেখে মেইন কন্টেন্ট তৈরি করে থাকে। এই কারণে অডিয়েন্স তার ভিডিও বেশি সময় ধরে দেখে। তো মেইন কন্টেন্ট তো গেল, এবার বলি ডিকোডিং আইটির 5 নম্বর ফর্মুলা ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং সুন্দর না হলে অডিয়েন্স আপনার ভিডিও কিছুক্ষণ দেখার পরে স্কিপ করে বেরিয়ে যাবে। আপনার অডিয়েন্সকে আটকে রাখার জন্য আপনার ভিডিও এডিটিং সুন্দর করা খুবই জরুরি। সেখানে ডিকোডিং আইটি তার ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করে থাকে, তাই তার অডিয়েন্স বেশি সময় ধরে তার ভিডিও দেখতে থাকে। অডিয়েন্স আপনার ভিডিও যতক্ষণ পর্যন্ত দেখবে, আপনার তত বেশি ভিডিওর ওয়াচ টাইম বাড়বে। আর এই জন্য প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করা খুবই জরুরি। ভিডিও এডিটিং সুন্দর প্রফেশনালভাবে তৈরি করার জন্য আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিও ওই টপিক নিয়ে তৈরি করব। ডিকোডিং আইটির 5টি ফর্মুলার কথা শুনে আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিবেন। সো বাই বাই।